আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এই আবেদনটার কিন্তু আর অল্প কিছুদিন সময় রয়েছে। তো যারা এখনো আবেদন করেন নাই, আবেদনটা করতে পারেন। এই সার্কুলার নিয়ে কিন্তু এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম। তো যেহেতু আবেদনের আর অল্প দিন রয়েছে, সেজন্য আবার আমরা এই ভিডিওটা আপনাদেরকে জানানোর জন্য দিয়ে দিলাম। তো যারা দেখছেন বা এখনো আবেদন করেন নাই বা যারা এই সার্কুলার এখনো দেখেন নাই, ভিডিওটা দেখতে পারেন। তো এখানে মোটামুটি আ বেশ কয়েকটি পদ রয়েছে, যেখানে সহকারী প্রোগ্রামার, হিসাবরক্ষণ কর্মকর্তা, অফিস সহায়ক। তো সম্পূর্ণ সার্কুলারটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে পদের নাম, পদসংখ্যা, গ্রেড, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সুন্দর করে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিপিআরসি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো এখানে বলা আছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে তাকে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এক নম্বর যে পদটা রয়েছে, এটা হচ্ছে সহকারী প্রোগ্রামার, নবম গ্রেডে একটি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে, এই সাবজেক্টগুলো যেখানে বলা আছে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে যদি আপনি আহ, ডিগ্রি করে থাকেন, অর্থাৎ সমমানের ডিগ্রি লাভ করে থাকেন বা লেখাপড়া করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অথবা আপনারা এই সাবজেক্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ার করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেটা ১০ম গ্রেডে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন অথবা ব্যবস্থাপনা বিষয়ে আপনি যদি মাস্টার্স ডিগ্রি লাভ করে থাকেন, আবেদন করতে পারবেন। অর্থাৎ হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে এখানে আ অ্যাকাউন্টিং যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন, সেক্ষেত্রে ১০ম গ্রেডের এই পদটিতে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডের ৪ টি পদ রয়েছে। আবেদনের জন্য বলা আছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে আবেদন করতে পারবেন। ৪ নাম্বার যেটা রয়েছে অফিস সহায়ক, যেটা ২০তম গ্রেডের ৪ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আর আবেদন করার প্রসেস যেটা, সেটা হচ্ছে bpercteletalk.com লিখে সার্চ করবেন। তো নিজেরা যারা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস রয়েছে, bprcteletalk.com লিখলে আপনারা ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সকল তথ্য পূরণ করে আবেদনটা করতে পারবেন। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে 01775830312। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন একদম ঘরে বসে নির্ভুলভাবে করতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে যে আবেদন করতে আবেদনের যে লাস্ট ডেট, সেটা হচ্ছে ২৮ তারিখ। তো আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম, যেহেতু শেষ সময় আর অল্প কিছুদিন রয়েছে। ২৮ তারিখের পরে আপনারা আবেদন করতে পারবেন না। স্বয়ংক্রিয়ভাবে এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। সো যারা দেখতেছেন ভিডিওটা, ২৮ তারিখের আগে আবেদনটা করবেন। দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা, নিজেরা যখন আবেদন করবেন, নিজেরা আবেদন করার সময় এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনার পার্সোনাল তথ্যগুলো দিয়ে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন তথ্যগুলো দিয়ে ৩০০ বাই ৩০০ পিক্সেল একটা ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। এগুলো আপনারা পূরণ করে সাবমিট করবেন। তারপরে আপনাদেরকে ফিটা জমা দিতে হবে। ১ থেকে ২ নম্বর যে পদটা দেখলেন, নবম এবং দশম গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳২২৩ দিয়ে আপনাকে ফি দিতে হবে। আর যদি ১৬ গ্রেডের ওইটাতে আবেদন করতে চান, কম্পিউটার অপারেটর, সেটাতে ৳১২০। আর অফিস সহায়কে আবেদন করতে চাইলে ৳৫৬ ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা করতে হবে। পেমেন্ট দেওয়ার প্রসেসটা হচ্ছে বিপিআরসি লিখে ইউজার আইডি লিখবেন। তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দেওয়া হবে। বিপিআরসি ইএস পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই পদ্ধতিতে আপনাদের আবেদনটা করতে হবে।
এই ছিল মূলত বিষয় সার্কুলারটা নিয়ে। এটা হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা সরকারি স্থানীয় সার্কুলার। সো ভিডিওটা এই পর্যন্তই। সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।